হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হঠাৎ করে যদি একটুখানি চিকেন পকোড়া খেতে ইচ্ছা করে, তাহলে কিন্তু চটজলদি এইভাবে বানিয়ে ফেলতে পারেন। ঘরে থাকা চিকেন দিয়েই হয়ে যাবে। চিকেনটাকে আমি এখানে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, অবশ্যই হাড় ছাড়া। আর দিচ্ছি এখানে আদা, রসুন আর পেঁয়াজ এখানে ভালো করে ফাইনলি চপ করে নিয়েছিলাম, আর একটুখানি বাটাও ছিল। তার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, সবগুলোই প্রায় 1 চামচ, বড় চামচের 1 চামচ করে করে আন্দাজ দিয়েছি। দিচ্ছি গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি ধনেপাতা কুচি বেশ অনেকটা পরিমাণ, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর এর মধ্যে দেবো হচ্ছে আমি একটু তেল দেবো, আমি সর্ষের তেলে দিচ্ছি, চাইলে আপনারা অলিভ অয়েল বা রিফাইন্ড অয়েল যে কোনো দিতে পারেন। দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য, সুন্দর করে মেখে নেব। আমি দেখুন প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি, মাখাটাও কিন্তু এর মধ্যে হয়ে যাবে। তেল গরম হতে হতে দেখুন সুন্দর মাখা হয়ে গেছে। জাস্ট হাতে একটু তেল মাখিয়ে এরকম ছোট ছোট গোল গোল শেপ নিয়ে নিচ্ছি, দিয়ে এইভাবেই আমি সমস্ত পকোড়াগুলো, চিকেনের বড়াগুলো ভেজে নেব। তো দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট এটাকে হালকা, কিন্তু অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে, লো টু মিডিয়াম ফ্লেম, লাস্টে একটু হাই ফ্লেম করতে পারেন। একবারে হাই ফ্লেমে ভাজলে কিন্তু চিকেনগুলো উপরটা শুধু পুড়ে যাবে, কিন্তু ভিতরটা ভালো করে কুক হবে না। ভালো করে উল্টে পাল্টে এটাকে আমরা ভেজে নেব। চাইলে কিন্তু আপনারা যদি মনে করেন এটাকে একদমই কম তেলে ভাজতে পারেন বা শ্যালো ফ্রাইও করতে পারেন। তো আমি জাস্ট অল্পই তেল দিয়েছিলাম। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরমা গরম বিকেলে চা খাওয়ার সাথে চিকেন পকোড়া। স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা ভীষণই ভালো লাগবে খেতে। এর মধ্যে চাইলে আরও অনেক কিছু অ্যাড করা যায় ইনগ্রেডিয়েন্টস, বাট আমি একদম সিম্পল ওয়েতে দেখাচ্ছি, যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়েই বললাম। চিকেন থাকলে পরে এভাবে কিন্তু বানিয়ে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে অনেক থ্যাংক ইউ।